এক ভক্ত বলে উঠেছে, প্রভু আপনি চেনেন নাই, এই তো সেই রাজা প্রতাপরুদ্র। দৌড়িয়ে গিয়েছে, না 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 প্রভু ওরা ভুল বলেছে, যে রাজা প্রতাপরুদ্র ছিল না, গতকাল সে রাজা প্রতাপরুদ্র মারা গিয়েছে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। ভালো করে শুনুন, আমি লীলায় যাব, লীলাকে ছাড়বো না, কিন্তু মাঝে মাঝেই কুরামিন ইনজেকশন দিতেও বলবো না। আমারে আনেন বা না আনেন তাতেও কিছু দুঃখ নাই, কিন্তু আমার এই কুরামিন দেওয়া বলার কায়দা নাই। এটা আমার অস্তিত্বের লড়াই। সাধুদের বলছি, যারা যেখানে যে স্টেজে যাবেন, 10 জন সনাতনী থাকলে তার মধ্য দিয়ে নিজের ধর্মকে রক্ষা করার কথা প্রচার করতে হবে। এখন খালি হরি কথা প্রচার করলে আমাদের চলবে না, এখন অস্তিত্বের লড়াইয়ের কথা বলতে হবে। 5 মিনিট ভগবানের কথা আর 35 মিনিট বলতে হবে নিজের অস্তিত্বের কথা। ঘুমান্ত শিশুকে জাগিয়ে তুলতে হবে যেন ঘরে চোর না ঢুকতে পারে। ঘুমান্ত শিশুকে জাগানোর উদ্দেশ্য হচ্ছে, পাশে চোর ঘোরাঘুরি করছে, ওই শিশুকে কাদালে পরে ভাববে ঘরের মানুষ চেতন আছে। তাই এই প্রতিটা যুবকের হৃদয়ে মাঝে যে ঘুমান্ত অবস্থা, সেইটাকে জাগিয়ে তুলতে হবে যেন এই চোরে কখনো শীত খুদে আমার ঘরের মালামাল যেন চুরি না করতে। মনে থাকবে তো? এই চোরগুলোকে চিহ্নিত করে দেওয়া হবে। আর এই যে 22 তারিখে রংপুর সমাবেশ আছে, যাবেন, একটু গাইডের টাকা খরচ করেন। কোনো নেতাকে টাকা না দিয়ে, কোনো সন্ত্রাসীকে টাকা না দিয়ে, কোনো চাঁদাবাজকে না দিয়ে আপনার জাতির লড়াইয়ের জন্য যান। এই রংপুর যাবেন, যেখানে যেখানে সমাবেশ হবে আপনারা গিয়ে গিয়ে যোগদান করুন, কিছু ভাড়ার টাকা খরচ করে যোগদান করে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করুন এবং নিজের 8 দফা দাবিকে আদায় বাস্তবায়নের লক্ষ্যে পথে ঝাঁপিয়ে নামতেই হবে। মনে থাকবে তো? এরপরে আবার কুমিল্লায়ও আসতেছি যদি বেঁচে থাকি, ভয় নাই। আগে বিভাগীয় সমাবেশ হবে, তারপরে জেলায় জেলায়, থানায় থানায়, তাতেও যতদিন পর্যন্ত আমাদের এই 8 দফা দাবি বাস্তবায়ন না হবে, আমরা কোনো দলের নয়, কোনো মতের নয়, কোনো সরকারের নয়, বেসরকারের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাতি ইসলাম, জাতীয় পার্টি কারো নয়, যারা আমাদের এই 8 দফা দাবি মানবে, যদি জামাতি ইসলামও আমাদের এইটা সুযোগ করে দেয়, আমরা তাদের। কিন্তু জামাতি ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, কিংবা ওই জাতীয় পার্টি হোক, আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত কেউ মানবে না, আমরা কারো পক্ষপাতিত্ব, কারো পাচাটা কুকুর হব না। বহুত মার খেয়েছি, মনে আছে তো? সনাতনীদের ব্যবহার করা হচ্ছে, ওরা কেউ বলে আমরা আওয়ামী লীগের, কেউ বলে আমরা বিএনপির, কেউ বলে জাতীয় পার্টির। আমরা কোনো পার্টির হব না। আমাদের আস্তে, আমাদের একটাই কথা, আমাদের যে সুবিধা দেবে, আমাদের যে বাঁচার স্বপ্ন দেখাবে, আমাদের যে অস্তিত্ব রক্ষা করার স্বপ্ন দেখাবে, স্বপ্ন দেখালে হবে না, বাস্তবায়ন করতে হবে। যে বাস্তবায়ন করবে আমরা তার, সে যে পার্টি আসুক। কিন্তু যে পার্টি আমাদের কথা বলবে না, আমাদের বাঁচার স্বপ্ন নেই, বাস্তবায়ন করবে না, আমাদের শুধু শুধু ব্যবহার করবে, আমরা কোনো পার্টির নেতাদের পাচাটা কুকুর হব না। রাধে রাধে। মনে থাকবে তো? কোনো ভয় পাবেন না। যাক যাক যাক, আমি আর ওদিকে না গিয়ে আবার একটু এখানে যাই, তারপরে আবার যদি সুযোগ আসে আবার ওই পাড়ায় যাবার। এইবার প্রণাম করছে রাজা প্রতাপরুদ্র, প্রণাম করছে। আমি কিন্তু ভুলবো না, যাতে মাতাল হলে কি হবে, তালে ঠিক আছে। এইবারে যখন প্রণাম করেছে, প্রণাম করে বলছে, মা আমি চলে যাই। কিন্তু তার অহংকারটা কি বস্তু ছিল, কি
এই কি তাই বাংলার বুকে যারা অহংকারের বশিত হয়ে সনাতনীদের অস্তিত্ব নষ্ট করতে চায়, ওদের ধ্বংস হবে হবে হবে। যারা এই সভ্য জাতিকে নিয়ে খেলা খেলছে, যারা এই সভ্য জাতিকে নিয়ে হিংসার অনলে পুড়ে মারছে, যারা এই সভ্য জাতির অস্তিত্ব নষ্ট করতে চাচ্ছে, এদের ধ্বংস ভগবানের তরফ থেকে হয়ে যাবেই, কোনোদিনও ফিরাতে পারবে না। এটা একেবারে জোর গলায় বলে দিচ্ছি। আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভরসাও নাই আপনাদের। তো এইবার দেখুন, প্রণাম করে যখন রওনা দিয়ে চলে গেছে, প্রতাপরুদ্র মনে মনে চিন্তা করছে, তাই তো আমি হয়তো জমিদারি রাজ আবরণটাকে পরিত্যাগ করেছি, আমাকে তো আমি লুকাতে পারিনি, আমাকে আমি কি করে লুকাবো? যদি পরিষ্কার বস্ত্রখানা পরিধান করে গিয়ে যদি হয়তো আমাকে যদি চিনে ফেলে, তাহলে তো গৌরের চরণ থেকে তো আমি বঞ্চিত হয়ে যাব। না, এইবার প্রতাপরুদ্র করেছে কি, যে পথ দিয়ে, যে রাজপথ দিয়ে শত শত ভক্ত গৌরকে দর্শনের জন্য হেঁটে যাচ্ছে, হেঁটে গিয়েছে, ওই পথের মধ্যে যে ধূলিকণা পড়ে আছে, প্রতাপরুদ্র হা গৌরঙ্গ বলে এই ধুলার মাঝে গড়াগড়ি দিয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। দেখেছেন কথা চিরস্মরণীয় বরণীয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আজকে আর রাজ অভিমান নেই, আজকে আমার রাজ্যে কথা নেই। আমি গৌরের চরণ যাতে পেতে পারি, এজন্য আমি জানো এই পথের ধুলায় আমার এই বস্ত্রখানাকে যদি মলিন করতে পারি, আমার চেহারাটাকে যদি বিকৃত করে নিয়ে যেতে পারি, তাহলে হয়তো আমাকে কেউ চিনবে না। আমি আস্তে আস্তে ওই ভক্তের চরণে নিজ দিয়ে গিয়ে গৌরের চরণে পৌঁছাতে পারব। এজন্য জানেন, এই যখন এই সাধুগুরু বৈষ্ণব বসবে না, আসবার সময় মাথাটাকে নিচে করে করজোর করে আসতে হয়, যেন সাধুগুরু বৈষ্ণবের অবমাননা না করা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে সনাতনের দর্শন। প্রণাম করে রওনা দিয়েছে। আজ ধুলায় অঙ্গ ধূসারিত হয়ে গেছে, বস্ত্র মলিন হয়েছে, জমিদারের মতো আজ লাগছে না, আজ যেন দিনহীন দিন ভিখারির মতো দেখা যাচ্ছে। জানেন, শ্রীধাম বৃন্দাবনে কোটি কোটি পতি সাধু, কোটি কোটি টাকার মালিক সাধুরা, তারা একখানা মলিন বস্ত্র পরে জয় রাধে শ্রী রাধে বলে ওই ধুলায় গড়াগড়ি যায়, রাধে দয়া করো বলে। আর আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি হয়, আমি বড় সাধু হয়েছি, আমার অর্থ আছে, বিত্ত আছে। অভিমান পরিত্যাগ করে কোনোদিন অভিমানের ভরে এই যে আসনটায় আমাকে বসিয়েছেন না, এটাও একটা অভিমানের আসন আমাকে দিয়েছেন। কেন জানেন? এই অভিমানের আসনে বসে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি নিতে পারি না। হরিবল। এই অহংকারের আসনটার কারণে আপনাদের চরণ থেকে বঞ্চিত হয়ে যায়। কত বড় নিকৃষ্ট হয়ে গেছি, এখন এই গোপীনাথকে দেখে কেউ একটু চরণ ধুলি আমার শিরে দেয় না। কত বড় অবহেলিত হয়ে গেছি।
অহংকারে মর্জিত হয়ে একমাত্র কৃষ্ণ ভক্তের চরণ থেকে বঞ্চিত হয়ে গেছি। হঠাৎ করে মহাপ্রভু যেখানে বসে আছি না বৃক্ষ নিচে, অগণিত ভক্ত ধীরে ধীরে করে, যাতে কেউ চিনতে না পারে, মাথাটা নিচু করে দিয়ে কারো দিকে না তাকিয়ে দুটি চোখের জলে ভাসছে গৌরহরি। আমি এসেছিলাম তুমি রাজার মুখ দর্শন করবে না, আজকে তোমার রাজা নেই। গৌরহরি আজকে বড় চিত্তে বাসনা করে ছুটে এসেছি। আজকে চিত্তে বড় বাসনা করে ছুটে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আজ যেন তোমার চরণে প্রান্তে একটু জায়গা পাই, তোমার ওই চরণে আমাকে রেখো, আমাকে ফিরিয়ে দিও না গৌরহরি। প্রভুর কাছে কাছে যেতে না যেতে সব তো লুকানো যায় না। রাজা প্রতাপপুত্রের কিছু আপনজন ছিল, তারা চিনে ফেলেছে। তারা বলছে এই এই সরে যা সরে যা, আমাদের রাজা প্রতাপরুদ্র এসেছে। প্রতাপরুদ্র গিয়ে মুখটা হাত দিয়ে চেপে ধরেছে। কি বলছো তোমরা, কাকে বলছো রাজা প্রতাপরুদ্র? গৌরহরির নিকটে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, প্রভুর দিকে নয়ন দুখানা দিয়ে প্রভুর বদনের দিকে তাকিয়ে আছে। প্রভু, আমি তো জীবনে কোনোদিন তোমাকে সাধনা করতে পারিনি, জানো গৌরহরি, জীবনে কোনোদিন প্রাণে খুলে, হৃদয়ে দুয়ারে খুলে তোমাকে কোনোদিন ডাকতে পারিনি। জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি। গৌরমা করজোড়ে দাঁড়িয়ে আছি। ভগবানকে পেতে হলে জোর করে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না রে। ভগবানকে পেতে হলে করজোড়ে যদি কেউ ভগবানের চরণ প্রান্তে যায়, তাহলে ভগবানের কৃপা হয়ে যায়। জোর করে কোনোদিন ভগবানের সান্নিধ্য লাভ করা যায় না, করজোড়ে হয়। আমি তো তোমার কৃপার অযোগ্য পাত্র। জীবনে আমি এমন কি করেছি তোমার কৃপা পাবো বলো গৌরহরি? জীবনে তো আমি এমন কোন কর্ম করিনি আমি তোমার চরণ পাবো। আমি যদি তোমাকে প্রাণ খুলে একদিন ডাকতে পারতাম, তাহলে তো হয়তো আমার কথা শুনতে। আমি তো তোমাকে ডাকতেও পারিনি। কাঁদছে, দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে। জানুন তো, ভগবান সব সইতে পারে। যখন আকুলতা বেকুলতা দিয়ে যদি কোনো ভক্ত ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না। ওই আকুলতা বেকুলতার কাছে ভগবান এসে ধরা দিয়ে দেয়। ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবানকে ভালোবাসা আমার গুরু মহারাজ
প্রথম গুরু শ্রী গোপাল চাঁদ গোস্বামী, দ্বিতীয় শিক্ষাগুরু হিসেবে যাকে মেনে নিয়েছি 178 শ্রী মুরারি মোহন দাস বাবা, তিনি বলতেন ভগবানকে পাওয়ার একমাত্র দুটো পথ, সেটা হচ্ছে আকুলতা আর বেকুলতা, ইহা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। যার হৃদয়ে যত আকুলতা, যার হৃদয়ে যত বেকুলতা, সেই আমার গৌরের পাবে দেখা। আকুলতা বেকুলতা ভিন্ন, গৌরকে দেখা পাওয়া সম্ভব নয়। আকুলতা বেকুলতার দ্বারা যদি গৌর হরিকে কেউ ডাকতে পারে, গৌর যত দূরেই থাকুক না কেন, তার চিত্ত আকাশের ঈদ আকাশের মাঝে গৌর সে উদয় হয়ে যাবে। তার সমস্ত অশান্তি দূরীভূত হয়ে গিয়ে প্রশান্তির উদয় হবেই হবে। রাধে নয়নের জলে বক্ষ প্লাব। এক ভক্তকে ডেকে বলছে, মহাপ্রভু সব জানে, জানে না তা নয়, তথাপি জগজ্জীবকে শিক্ষার নিমিত্তে। কেউ বলবেন উনি যদি ভগবান হয় তাহলে প্রতাপরুদ্রকে চিনে না? চিনেও না চিনার ভাব করছে, লীলারস পরিপক্ক করার জন্য, লীলারসটাকে পরিপক্ক করার জন্য চিনেও না চিনার অভিনয় করছে মহাপ্রভু। কি অভিনয় করছে? একজনকে বলছে, কে গো কে গো, আমার সম্মুখে যেন একেবারে শিশু সুলভ ব্যবহার করে অপলক নয়নে তাকিয়ে আছে, কে গো? এক ভক্ত বলে উঠেছে, প্রভু আপনি চেনেন নাই? এই তো সেই রাজা প্রতাপরুদ্র। দৌড়িয়ে গিয়েছে, না 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 প্রভু, ওরা ভুল বলেছে। যে রাজা প্রতাপরুদ্র ছিল না, গতকাল সে রাজা প্রতাপরুদ্র মারা গিয়েছে। আপনার সম্মুখে যে লোকটি দাঁড়িয়ে আছে, যে ভিখারি প্রতাপরুদ্র, দিনহীন কাঙাল প্রতাপরুদ্র, একবার আপনার করুণার জন্য এসে চরণে প্রান্তে দাঁড়িয়ে সেই ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। প্রভু প্রভু অপলকে তাকিয়ে আছি, এ কি এ দশা কেন? প্রভু, যে রাজত্ব থাকলে তোমার চরণ থেকে বঞ্চিত হতে হয়, আমি রাজত্ব চাই না। যে ধন ঐশ্বর্য থাকলে পরে তোমার মতো গৌরের চরণ থেকে বঞ্চিত হয়ে যেতে হয়, আমি এই ধন ঐশ্বর্য চাই না। আমি একমাত্র এইবার আমি সার বুঝেছি, সব ছেড়ে চলে এসেছি একমাত্র তোমার চরণ ভরসা করে। আমাকে ফেলে দিও না, আমাকে তোমার চরণ থেকে বঞ্চিত করে দিও না। হরি বল হরি বল। গৌর হে, পিছন থেকে পদকর্তা একটা পদে যোজনা করে বললেন, জানো গৌর হে, জগতে তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে। জগতে তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই, আমার আর কিছু নাই রে।
গৌর হে তোমার চরণ ছাড়া আমার আর কিছু কিছু নাই রে। গৌর তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই রে। ওরে তোমার চরণ থেকে আমার ওরে বঞ্চিত করো না। তোমার চরণ ছাড়াই আমার আর কিছু নাই রে। তোমার চরণ থেকে বঞ্চিত করো না। তোমার চরণ ছাড়া আমার আর কিছু নাই রে। গৌর হে তোমার চরণ ছাড়াই আমি কোথায় যাব, কোথায় গিয়ে পুরা প্রাণে জুড়াইব। প্রতিটা কথা একটু বোঝার চেষ্টা করুন। ভগবান বললেন আমি কোনো রাজীবকে দর্শন করি না। কোন ভগবান বলেছে? গৌর ভগবান। বাবারা কেউ কষ্ট পাবেন না, আমার অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবু বলতে হবে, কারণ সনাতনী কথাগুলো যদি না বলি এই ভুলে ভুলেই জীবনটা বয়ে যাবে। তাই তো সত্য কথাটা বলতে হবে না? আমাদের অধিকাংশ লোক বয়স হয়ে গেছেন, যুবক ছেলেদের কথা বাদই দিলাম। ভাগবতরে অনেকে লুঙ্গি পরে আসে, অনেকে প্যান্ট পরে আসছেন, বয়স হয়ে গেছে, বয়স 60, 70, 75 হয়ে গেছে, তবু একটা প্যান্ট পরে ভাগবতে চলে আসে। ওটা কিন্তু অহংকারের পোশাক, ওটা কিন্তু তামসিক পোশাক। ভাগবতীও আসরে আসতে হলে আস্তে কথা বলবেন না, আমার দিকে লক্ষ্য করুন। কথা শ্রবণের সময় আপনাদের মন এদিক ওদিক যায় কেন? আমার দিকে লক্ষ্য করবেন। একটা মরে গেলেও তো ওদিকে মন যাবে না। ভাগবত শ্রবণ করবার সময় কি শ্রবণ করেন? এই তামসিক পোশাকটা পরলে সত্য পোশাকেরও কিছু গুণ আছে, কিছু খাদ্যের গুণ আছে। যদি কেউ বলে খাদ্যের কোনো গুণ মানি না, খেয়ে হজম করতে পারলেই হয়। ফরিদপুর জেলার মধ্যে নগরকান্দা থানায় এক জায়গায় গিয়েছিলাম, একটা দোকানে বসেছি। আমাকে একটা ভালোবাসার, আমার শিষ্য নয়, ভালোবাসার একটা ভক্ত, খুব ভালোবাসে। ওর দোকানে বসে আছি, এক কর্তা, তাদের মতে হলো, তারা একজন গুরুদেবের, তাদের একটা মত আলাদা, নাম বলা যাবে না, কারণ এটা তো ইউটিউবে সব জায়গা ছড়িয়ে যাবে, ওই অনেক লোককে ঘৃণা করবে, এই জন্য বলবো না। ওদের মতে মাংস খাও, যা খাও সব খাওয়া যাবে। এই সামনে রাস আসছে না, এই রাসের দিনে ওদের ওই মন্দিরের মাংস রান্না করা হয়, রাস পূর্ণিমা। তো কথাটা ভালো করে শুনো। তাই আমি যে বসার পরে ওই কর্তা, আমরা তো খাই, তো একটু দোকানে বসেছি, বাজারের উপর যে আলোচনা প্রসঙ্গে এই খাদ্যের কথা বলতেছি, এই ছেলেটাকে বুঝাচ্ছি। ওই কর্তা যে একেবারে লম্বা দণ্ডবোধ দিয়ে বসছে, দণ্ডবোধ দিয়ে যখন ওই খাদ্যের কথা বলছি, হ্যাঁ বলছি, যখন দেখছে জারি একটু জোরে দিয়েছে, আমি তো কাঁপিয়ে উঠছি। বলছি কি বাবা? খাইয়ে যদি হজম করা যায় তাহলে সেই মহাপুরুষ। কথাটা বুঝতে পারছেন কর্তারা? কথাটা কি বোঝা যায়? খেয়ে যদি হজম করা যায় তাহলে সেই মহাপুরুষ। আমারও তো বাবা রাগ কম না, ছোটবেলার অভ্যাস তো, জাতি স্বভাব যায় কোথায়। চন্ডাল মানুষ তো, আসলে তো সাধু না, সাধুর বেশে সাজছি কিন্তু সাধু হবার পাই নেই। আমারও রাগটা একেবারে 13.5 স্কেলে উঠে গেছে। এখন আর ওই 4.5 নাই, 13.5-তে উঠে গেছে। তো যখনই রাগটা 13.5 স্কেলে চলে গেছে, আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই।
আমি বলছি খাইয়ে যদি হজম করা যায়, আমি তো জানি ওনার গুরুদেবকে, তাই আমি বলছি খেয়ে যদি হজম করা যায়, খাইয়ে হজম করতে পারলেই যদি সে মহাপুরুষ হয়, তো আপনার গুরুদেবের পায়ে প্রণাম করবেন কে? বাজার ঘাটের কুকুরের পায়ে প্রণাম করেন, ও 15 দিনের পচাটা খাইয়ে হজম করে কি না? আপনার আজ পর্যন্ত কুকুরে এই যে আপনাদের বাড়ির পশু মরুক আর নোংরা ভাত ফেলুক, এই যে নোংরা আবর্জনা যা ফেলেন কুকুরে খায়, কেউ কোনোদিন কুকুরে হসপিটালে নিয়ে ডায়রিয়ার জন্য একটা স্যালাইন করছেন? করছেন নাকি? কথা বলেন না কেন? তো এই যে যারা বলে খাইয়া হজম করতে পারলে এই মহাপুরুষ, তাইলে ওই মহাপুরুষের চেয়ে কুকুর আরো বড় মহাপুরুষ নয়? সত্য কথা বলবে, ও 1 মাসের পচাটা খাইলে ওর পায়খানা হয় না, তাহলে মহাপুরুষও বড়। তাহলে যা খুশি তাই করবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এই কথাটা কি বোঝা যায়? কিছু পণ্ডিত আছে কয়া তারপর যে কি অমকের অন্নপ্রাশনে অমক মাংস দিয়ে করিয়াছিল। ওরে পণ্ডিত রে, বোধগম্যই নাই যে যুগে যুগে সংবিধান পরিবর্তন হয়। তুমি এক বাংলাদেশে 71-এর পরে এখন কতবার সংবিধান নড়চড় হচ্ছে তুমি বোঝো না? আরে বলবা না বলিয়ে যাবো না, বলবো না বলেন এই জায়গায় একটু বলবো না, থাক আর বলবো না। এরপরে আপনাদের ওই যে কি জানো কোথায় আসবে না, বলা খাল, ওই বলতেও পারে না, সব আড়াই গেছে আজকে খাওয়া বেশি।